আমরা বেশ কিছুদিন যাবত একটি ম্যাটার লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে গুগল অ্যাকাউন্ট কিন্তু তারা একটি নতুন আপডেট দিয়েছে, যেখানে তারা বলেছে যে 1 ডিসেম্বর হতে তারা আমাদের প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্টগুলো, যে পুরনো যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে, ইনঅ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট, সেগুলো তারা ডিলিট করে দিবে। আসসালামু আলাইকুম, আমি বক্তের গালিব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে গুগল অ্যাকাউন্ট কেন একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে পুরনো যে জিমেল গুলো রয়েছে সেগুলো কেনই বা তারা ডিলিট করে দিবে, এবং তারা পুরনো অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিলে আমাদের কিরকম নিরাপত্তার পসিবিলিটি থাকে। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি কথা বরাবর বলতে হচ্ছে, আপনি যদি আমাদের এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাজিয়ে দিবেন, কেননা এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে। তো চলুন ভিডিও ওয়েল গাইস, আমরা সরাসরি চলে আসলাম তাদের যে আমাদেরকে প্রত্যেকটা মেলে কিন্তু তারা এই ইমেলটি কিন্তু পাঠিয়ে দিয়েছে যে আপডেটিং আওয়ার গুগল অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভিটি পলিসি। তারা এই সাবজেক্টের মাধ্যমে প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টস টিম কিন্তু আমাদেরকে 17ই আগস্ট থেকে এটা পাঠানো শুরু করে দিয়েছে। হয়তো অনেকের ক্ষেত্রে একটু লেটও হতে পারে, বা 17ই ডিসেম্বরে যেতে পারে। আমার এখানে 17ই ডিসেম্বর এখানে চলে এসেছে। এখানে তারা বলছে গুগল এভরিডে গুগল ওয়ার্কস হার্ড টু কিপ এন্ড প্রাইভেট ডাটা ইনফরমেশন, এগুলো তারা এখানে বলেছে যে আমি যে প্রথম শুরুতেই যে আপনাদেরকে যে কথাগুলো বলেছি যে গুগল আমাদেরকে কিরকম নিরাপত্তা দিচ্ছে, সেরকম তারা বিস্তারিত এখানে কিছু বলেছে। এখানে তারা বলেছে অতএব আপডেটিং ইনঅ্যাক্টিভিটি প্রোভাইড ফর গুগল অ্যাকাউন্ট 2 years across all and products। তারা বলছে যে আমাদের 2 বছরের পুরনো যে জিমেল গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা 31শে ডিসেম্বর থেকে তারা ডিলিট করে দেবে। মানে 1 ডিসেম্বর হতে তারা সেই অ্যাকাউন্টগুলোকে তারা ডিলিট করার ব্যবস্থা গ্রহণ করবে। তার আগে আমাদেরকে অবশ্যই মেল করে জানিয়ে দেওয়া হচ্ছে যে তারা 1 ডিসেম্বর হতে তারা এই পদক্ষেপটি গ্রহণ করবে। যে কেন তারা এটি ডিলিট করবে, তারা মনে করছে এই বিষয়টা আমি একটু পরবর্তীতে আলোচনা করছি। 1 ডিসেম্বর হতে যে জিমেল গুলো আমরা কখনোই কোনো ফোনে সাইন ইন করি নাই, মানে কোনো ফোনে আমরা বা একদম অকেজো হিসেবে ফেলে রেখেছি, সেই জিমেল গুলোই কিন্তু তারা ডিলিট করে দিবে। সেগুলোকে তারা অকেজো মনে করেছে, সেই কারণে তারা সেগুলোকে ডিলিট করে দিবে। এবং আপনারা আরো বিস্তারিত পড়লে দেখতে পারবেন যে ডিলিশন ফ্রম 1 ডিসেম্বর 1 ডিসেম্বর প্রথম 1 ডিসেম্বর হতে তারা সেগুলো ডিলিট করে দিবে, যেগুলো আমরা পরিত্যক্ত, যেগুলো আমরা ইউজ করছি না। দিস চেঞ্জ ডু নট ইমবেড, এখানে তারা আরো আনলেস ইউ হ্যাভ বিন ইনঅ্যাক্টিভ ইউর গুগল অ্যাকাউন্ট ফর 2 years, মানে তারা বলছে আমাদেরকে 2 বছরের পুরনো যেই অ্যাকাউন্টগুলো আমাদের রয়েছে সেগুলোই তারা ডিলিট করে দিবে। কেননা তাদের অনেক প্রকার আমাদের নতুন যারা রয়েছে, যারা আমরা রেগুলারলি গুগল ইউজ করছি, তাদের অনেকটাই কিন্তু নিরাপত্তার পসিবিলিটি কম থাকছে। তবে তার এই পদক্ষেপটি গ্রহণ করার পর থেকে আমাদের আশা করছি আমাদের নিরাপত্তার পসিবিলিটি 100% হবে। তো আমরা নিচে আরেকটু দেখি। এখানে তারা আরো বলছে যে আমাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে, পুরোনো যে অ্যাকাউন্টগুলো রয়েছে, আমরা আমাদের সেই অ্যাকাউন্টগুলোতে যে রিকভারি মেল অ্যাড করে রাখি, মানে আমরা ধরে নেন আমার যে জিমেলটা রয়েছে এই জিমেলের পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি। এখন আমি যদি এই পাসওয়ার্ডটাকে আবার আমি ফরগেট দিয়ে যদি আবার আমার নতুন পাসওয়ার্ড সেট করতে চাই, সেটার জন্য কিন্তু আমাদেরকে রিকভারি একটা নাম্বার অথবা একটি মেল কিন্তু দিতে হয়। সেক্ষেত্রে তারা সেখানে আমাদেরকে একটা মেল করে জানিয়ে দিবে যে রিকভারি মেলের মধ্যে জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করা হয়ে গিয়েছে, এরকম টাইপের আমাদেরকে জানিয়ে দেবে। তবে এখানে আরো কিছু বিষয় তারা কন্ডিশন দিয়েছে, যেরকম আপনি যদি ওই জিমেলটাতে যেরকম ইউজার নেম ইউজ করেছেন, যেরকম ঠিকানা, এখানে তারা ঠিকানা বলতে ইউজার নেমে বোঝায়, সেই ইউজার নেম গুলো কিন্তু আপনি আর পরবর্তীতে ইউজ করতে পারবেন না। যেরকম ধরে নেন আপনার একটা জিমেল রয়েছে, সেই জিমেলের মধ্যে আপনি আপনার নাম এবং কিছু সামথিং সংখ্যা এরকম কিছু দিয়ে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, বাট ওইটার মধ্যে যে আপনি যে জিমেলের যে ঠিকানাটা ব্যবহার করেছেন সেখানে যে একটা ইউজার নেম দিয়েছেন, সেই ইউজারের নেমটা কিন্তু আপনি পরবর্তীতে আর ব্যবহার করতে পারবেন না তার অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়ার পর।
এখানে তারা আরো অনেক কিছু বলেছে যে আমরা যদি আমাদের অ্যাকাউন্টটিকে ডিলেট হতে রক্ষা করতে চাই তাহলে কি কি আমাদেরকে কন্ডিশন তারা দিয়েছে সেগুলোকে ফুলফিল করতে হবে। এখান থেকে তারা কিছু কন্ডিশন দিয়েছে, সেগুলো থেকে একটি করা থাকলো আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিলিট হওয়ার পসিবিলিটি একদমই নেই। এখানে তারা বলছে রিডিং অর সেন্ডিং অ্যান ইমেল, মানে আমরা একটা ইমেল পড়ছি কিংবা অন্য কাউকে একটি মেইল করছি ইউজিং গুগল ড্রাইভ, আমরা গুগল ড্রাইভ ব্যবহার করছি, গুগল ড্রাইভের মধ্যে নানা প্রকার ভাবে আমরা কোনো ফটো ভিডিও ইত্যাদি এরকম টাইপের কিছু আমরা রাখছি গুগল ড্রাইভের মধ্যে, ফাইলস টাইলস ইত্যাদি এরকম আমরা গুগল ড্রাইভের মধ্যে রাখি, যেরকমটা নর্মালি অনেকগুলোতে আমরা রেখে থাকি। সেগুলো যদি আমরা রাখি তাহলে কিন্তু আমাদের জিমেলটা ডিলিট হওয়ার পসিবিলিটি নেই। এখানে রয়েছে ওয়াচিং ইউটিউব ভিডিও, মানে আমরা যেই এই জিমেলটি দিয়ে আমরা ইউটিউবে ভিডিও দেখছি, ভিডিওতে লাইক করছি, কমেন্ট করছি, এগুলো যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমাদের যে মেলটি রয়েছে, যে জিমেলটি রয়েছে সেটা কিন্তু তারা ডিলিট কিন্তু তারা করবে না। এরপর আরো তারা কন্ডিশন দিয়েছে শেয়ারিং এ ফটো, আমরা যদি মেইলের মাধ্যমে কাউকে ফটো ভিডিও ইত্যাদি এরকম টাইপের কিছু শেয়ার করেও থাকি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি একদমই নিরাপদে থাকবে, আমাদের অ্যাকাউন্ট ডিলিট তারা করবে না। তারপর এখানে তারা আরো কিছু লিখেছে, যেরকম ডাউনলোডিং অ্যান অ্যাপস, আমরা যদি কোনো প্রকার অ্যাপস ওই জিমেলটার মাধ্যমে কোনো প্রকার অ্যাপস আমরা ডাউনলোড করে থাকি তাহলে কিন্তু সেটা তারা আমাদের জন্য ডিলিট কিন্তু করবে না। আমরা সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, আমরা অ্যাপস ডাউনলোড করতে পারি সেই জিমেলটি লগ ইন করে। আবার সাইনিং উইথ গুগল টু সাইন ইন টু থার্ড পার্টি অ্যাপস অর সার্ভিস, আপনি যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে আপনার জিমেলটি যদি আপনার জিমেলটি দিয়ে সাইন ইন করে রাখেন, যেরকম রয়েছে ফেসবুক, আপনি যদি ফেসবুকের মাধ্যমেও যদি আপনার জিমেলটিকে যদি লগ ইন করে রাখেন, ফেসবুকের মাঝে যে আমরা নাম্বার এবং জিমেল অ্যাড করতে পারি, সেখানেও যদি আমরা আমাদের জিমেলটা অ্যাড করে রাখি তাহলেও কিন্তু আমাদের অ্যাকাউন্টে ডিলিট হবে না। তাহলে তারা বুঝবে যে এটা সক্রিয় রয়েছে, আমরা এটা ইউজ করার পসিবিলিটি আমাদের রয়েছে, তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের অ্যাকাউন্টটি ডিলিট করবে না। আবার তার থার্ড পার্টি অ্যাপস ওর ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে অ্যাপস ওয়েবসাইট গুলো ট্রাস্ট করেন, আপনি যে ওয়েবসাইট গুলোকে বিশ্বাস করেন, সেগুলো এখানে আপনি সাইন ইন করে একটা অ্যাকাউন্ট সেগুলো তো খুলে রাখতে পারেন। ওয়েল গাইস, এখন কথা হচ্ছে যে তারা যদি আমাদের এই কাজটি করে, মানে আমাদের ওই জিমেলগুলো যদি তারা পুরোনো জিমেলগুলো যদি তারা ডিলিট করে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি নতুন যারা আমরা ইউজার রয়েছি তাদের কি পসিবিলিটি থাকে, আমাদের কি সুবিধা থাকে। সুবিধা হচ্ছে একদমই ইজি, যেরকম ধরো আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। মনে করেন যে আপনার কাছে আমি আমার এই দুটো কলম রাখলাম, এখন আপনাকে দুটো কলম রাখার জন্য অবশ্যই কোনটা আপনার ধরেন দুটো কলম দুজন মালিকের, এটা মনে করেন এ কলমের মালিক এ, এই কলমের মালিক বি। এখন আমি যে আপনাকে ধরেন এ পেনটাই আমার, আমি এ পেনটা আপনাকে দিলাম যে এটা আমার পেন, এটা আপনি নিরাপদে রাখবেন, এটার সেফটি দেওয়ার দায়িত্ব আপনার। এখন বি পার্সনটা এসে আপনাকে বললেন যে ভাই আমারও এই পেনটা আপনি রাখবেন এবং আপনি এটাকে নিরাপদে রাখার দায়িত্ব আমি আপনাকে দিয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আপনাকে যে আমি এবং আরেকজন যে দুটো পেনের দায়িত্ব দিয়ে গেলাম, এখন মনে করেন যে আমি আমার পেনের প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে, আমার পেনটিকে ইউজ করা হচ্ছে, আপনার কাছে মাঝে সাঝে নেওয়া হচ্ছে, কিন্তু বি পেনের মালিকটা যে সে আপনার কাছে একদমই আসছে না, সে আপনাকে একটা অবশ্যই ঠিকানা দিয়েছে, আপনি সেখানে তাকে মেইল করলেন বা তাকে কোনোভাবে জানালেন যে আপনি যদি এই পেনটি যদি না নেন সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনার পেনটিকে ফেলে দেবো বা বিক্রয় করে দেবো, এরকম টাইপের একটা কিছু করবেন। আপনি একটা সময় দিলেন, যেরকম ধরেন গুগল আমাদেরকে দিয়েছে 1 ডিসেম্বর পর্যন্ত, আপনি তাকে 1 ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন, আপনি আপনাকে সহজে বোঝানোর ক্ষেত্রে এটা বলছি। এখন সে আর কিন্তু এটা সাইন ইন বা লগ ইন কিছুই করে না, আপনি এখান থেকে এটা নেয় না, আপনি এটা বিক্রি করে দিয়ে দিলেন বা আমাকেই দিয়ে দিলেন, বা এটা এখন যেহেতু আমাকেই দিয়ে দিলেন বা এটাকে মুছে ফেললেন, এটাকে ফেলে দিলেন, এখন শুধু আমার পেনটাই কিন্তু আপনার কাছে রয়েছে। এখন আপনি আমার পেনটাকে যেরকম ভাবে দায়িত্ব দিবেন সেটা কিন্তু বি পার্সনের পেনটি থাকার কারণে দুটো পেনকে এরকম ভাবে দায়িত্ব দেওয়া আপনার পক্ষে সম্ভব ছিল না, কেননা আপনাকে দুটো পেন একসাথে দেখাশোনা করা একটু কষ্টদায়ক হতে পারে। এখন আপনি একটি পেন যেভাবে দায়িত্বে রাখতে পারবেন সেটা কিন্তু আপনি দুটো পেন থাকলে একইভাবে আপনি দায়িত্ব নিয়ে এটাকে ইউজ করতে পারবেন না।
সেই ক্ষেত্রে এটা যখন আপনি ফেলে দিলেন বা মুছে ফেললেন, তখন আমার প্যান্টটার নিরাপত্তা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। ঠিক তেমনই গুগল পুরনো যেই আনইউজ যেই মেলগুলো রয়েছে সেগুলো যদি ডিলিট করে দেয়, আমরা যেই অ্যাকাউন্টগুলো প্রতিনিয়তই ইউজ করছি সেগুলোর থাকার কিন্তু পসিবিলিটি অনেকটাই, নিরাপত্তার পসিবিলিটি 100 থাকছে। যেরকমটা আমি আপনাদেরকে বলেছিলাম, আমার প্যান্টের নিরাপত্তা যেরকমটা আপনি 100 দিতে পারবেন, কারণ একটা প্যান আপনি পকেটে রাখলেন, হাত দিয়ে দেখতে পেলেন, আবার দূর প্যান থাকলে দু পকেট হাত দিয়ে দেখতে হতো, তারপর এটা বের করে দেখতে হতো আসলে প্যান কিনা। এখন যদি আপনি একটা প্যানই রাখেন তাহলে অবশ্যই আপনাকে একটা প্যানের সহজে বুঝতে পারবেন। ঠিক গুগলও কিন্তু এরকমটাই আমাদের সাথে করতে চলেছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। তাছাড়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ BGS টেকনোলজি নামে, আপনি জাস্ট সেটার লিঙ্কটি পেয়ে যাবেন। আপনি জানিয়ে দিতে পারেন আপনার সমস্ত প্রকার মতামত। সেটার অ্যাডমিন আমি নিজেই, কোনো প্রকার প্রতারিত হওয়ার কোনো চান্স নেই। তাছাড়া আপনাদের সবচেয়ে বেশি বেটার হবে লিঙ্কে দেওয়া, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া সেই কমেন্ট থেকে সরাসরি ডেসক্রিপশন থেকে আপনাদের সেই গ্রুপে জয়েন করা। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু সুস্থ হন, ভালো থাকুন এবং আমাদের এই পাশে থাকুন।